ऊर्ध्वमूलम् अधः शाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। अश्वत्थः सर्ववृक्षाणां देवर्षीणां च नारदः गन्धर्वाणां चित्ररथः सिद्धानां कपिलो मुनिः। Greetings and namaste from Australia. Few months ago, Kolkata and its surroundings in my motherland India lost thousands of invaluable trees due to devastating Amphan cyclone. Like you, I was equally pained when I saw the trails of howling carnage Amphan left behind, let alone uprooting and destruction of thousands of trees and shrubs who formed an integral part of our daily lives. Trees are our best friends because they clean the air we breathe. And it is a fact that people who live near trees are healthier, fit, and happier than people who do not. Dear friends, trees and plants do not depend on us. In fact, our lives depend on them. So, there is no important time than now to join our hands together to bring back life to those many trees and plants we lost due to Amphan. It is our responsibility to look after our friends who serve us in many ways. Jalsa Chandra Performing Troupe, together with IC Care, a voluntary organization, has taken a commendable step to plant trees in Kolkata, intertwined with a series of online conversation and performance on topic nature and art. This will span over a week starting from 27th of July. Their sole effort is not only to return greenery to the surroundings of Kolkata, but also to enrich and relax our minds and soul in the middle of these unsettling social determinants of health caused by COVID pandemics. Please become a part of this nation building activity in this very time of need. And I wholeheartedly support Jalsa Chandra Dance Performing Troupe and IC Care for their tireless effort in making the surrounding of the city of joy, Kolkata, beautiful again. I, Dr. Taposh Vishwas, am personally honored to be part of this great humanitarian initiative. Together with my Australian friends, I will be with them, and I hope you too. Thank you so much. সুদূর অস্ট্রেলিয়া থেকে আপনাদের
সবাইকে ভালোবাসা এবং নমস্কার জানাই। আমফানের ভয়াবহ স্মৃতি আজও আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায়। সেই দানব ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়েছে বাংলা ও উড়িষ্যা দুটি রাজ্যের মানব জীবন ও প্রকৃতি জগৎ। সমূলে উৎপাটিত হয়েছে অগণিত বৃক্ষরাজি, যাদের ছায়ায় আমরা বড় হয়েছি, যারা আমাদেরকে উপহার দিয়েছে রাশি রাশি সুমিষ্ট ফল। কোনো গাছ নিজেকে সাজিয়ে তুলেছে অজস্র পুষ্প সম্ভারে, যা আমরা অর্ঘ্য দিয়েছি দেবতার পায়ে, মালা গেঁথেছি জীবনের নানা অনুভূতিকে বরণ করে নিতে। কত শত পাখির কলতানে আমরা মুগ্ধ হয়েছি, যে পাখিরা সেই গাছে বাস করত। আবার এই বনস্পতিরাই আমাদের সবচেয়ে বড় বন্ধু, যাদের থেকে আমরা পাই প্রাণরক্ষার জন্যে অপরিহার্য শুদ্ধ বাতাস। ঝড়ের বিভীষিকাময় আঘাত নিজেদের বুকে নিয়ে হাজার হাজার অমূল্য সেই ময়ূরোহরা বিনষ্ট হয়েছে। পরিবর্তে রক্ষা পেয়েছে অসংখ্য মানব জীবন। তাদেরকে কি আমরা ভুলতে পারি? হারিয়ে যাওয়া সেই বৃক্ষদের আবার আমাদেরকে ফিরিয়ে আনতে হবেই। নব উদ্যমে শুরু করতে হবে বৃক্ষরোপণের কাজ। এই দেখুন না, এই বছর একের পর এক বিপদ ঢেউয়ের মতো আমাদের জীবনে আছড়ে পড়ছে। আমফানের ঘা শুকায়নি, ভয়াল রূপ নিয়ে হাজির হলো না জানা ভাইরাস করোনা। সারা পৃথিবী তার চেনা ছন্দ হারিয়ে ফেলল। স্বাভাবিক জীবনযাত্রাকে তছনছ করে দিয়ে এই ভাইরাস আমাদেরকে করে ফেলল গৃহবন্দী। অসহ্য হলেও একাকিত্ব বিচ্ছিন্নতাকে মেনে নিতে বাধ্য হলাম। আর প্রতিনিয়ত উদ্বিগ্নে সময় কাটানো। বর্তমানে এই বিভীষিকাময় পরিস্থিতিতে আমাদের কাছে বড় মানসিক আশ্রয়, শান্তির আশ্রয় সঙ্গীত, নৃত্য, যন্ত্রসঙ্গীত এবং অন্যান্য কলা। এই উদ্দেশ্যে আইসি কেয়ার এবং জলসা চন্দ্র পারফর্মিং ট্রুপ 11ই শ্রাবণ 27শে জুলাই থেকে এক সপ্তাহব্যাপী এক মানবিক উদ্যোগ নিয়েছে। তারা কলকাতা শহরে বৃক্ষরোপণ ও নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে এই ভাবনাকে রূপায়িত করতে সচেষ্ট হয়েছে। তাদের এই মানবিক উদ্যোগের কথায় আমার বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি লাইন মনে পড়ছে। নতুন প্রাণ দাও প্রাণ সখা আজি সুপ্রভাতে, বিষাদ সব কর দূর নবীন আনন্দে, প্রাচীন রজনী নাশ নতুন উষালোকে। অস্ট্রেলিয়া থেকে আমি এবং আমার সকল বন্ধুরা এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। মহৎ এই উদ্যোগের সঙ্গে আমি তাপস বিশ্বাস যুক্ত থাকতে পেরে অত্যন্ত গর্বিত।
আপনাদের সকলের কাছে আমার আবেদন, আপনারা অনলাইনে এই অনুষ্ঠান দেখুন, শেয়ার করুন, এই মহৎ প্রচেষ্টার অংশীদার হয়ে উৎসাহ দিন। সেই সব কর্মবীর, কর্মযোদ্ধাদের যারা এই অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে আসছে। ধন্যবাদ এবং নমস্কার। নমস্কার। জলসা চন্দ্র পারফর্মিং ট্রুপ একটা চমৎকার উদ্যোগ নিয়েছে। যখন চারিদিকে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে আমরা চলছি, করোনা, কোভিড-19 এবং তার পরবর্তী কলেজ স্ট্রিট বইপাড়া বিধ্বস্ত আমফানে প্রচুর গাছ নষ্ট হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী 27শে জুলাই জলসাচন্দ্র পারফর্মিং ট্রুপ সিদ্ধান্ত নিয়েছে যে নতুন করে আবার বৃক্ষায়ন, আবার সবুজায়ন ঘটানোর জন্য বৃক্ষরোপণ করা, গাছ পোতা। এটা একটা চমৎকার উদ্যোগ এবং এদের যে অফুরন্ত এনার্জি, যে এই উজান ঠেলে লড়াই করার, এটা আমাদের খুব মুগ্ধ করে এবং আমরা অবশ্যই এই জলসাচন্দ্র পারফর্মিং ট্রুপের সঙ্গে আছি। আপনারাও সঙ্গে থাকুন। এই সবুজ করার উদ্যোগ, পৃথিবীকে শান্ত করার উদ্যোগ, সভ্যতার সংকটে দাঁড়িয়ে আপনারা এই উদ্যোগে সামিল হবেন, এইটুকু আশা করি। নমস্কার। কোভিড-19 এই মহামারী করোনা ভাইরাস সারা পৃথিবী তছনছ করে দিয়েছে। সেই সময় লকডাউনের জন্য মানুষ নানান অসুবিধায় পড়েছেন। সেখানে অনেক দুস্থ গরিব মানুষ দিনের পর দিন খাবারের জন্য কষ্ট পেয়েছেন। আমাদের এই জলসাচন্দ্র গ্রুপ জলসা তাদের রান্না করে করে খাইয়েছেন দীর্ঘদিন এবং শুকনো খাবারও তাদের কাছে পৌঁছে দিতে পেরেছেন। এই জলসাচন্দ্র গ্রুপ প্রত্যেকের জন্য সাহসিকতার সঙ্গে তারা এগিয়ে চলেছেন। এরপরে এলো আমফানের মতন বিধ্বংসী ঝড়। সেই ঝড়ে আমাদের তছনছ করে দিয়ে গেল সারা কলকাতা, সারা পশ্চিমবাংলার নানান জায়গায়। গাছপালা সমস্ত নষ্ট করে দিয়ে গেল। এই গাছপালা মানুষের জীবন, মানুষের কাছে এই গাছপালা প্রচুর প্রয়োজন। সারা কলকাতায় প্রচুর গাছ নষ্ট হয়েছে। আবার এই জলসাচন্দ্র গ্রুপ তারা আবার সাহসিকতার সঙ্গে নেমেছেন। তারা কলকাতায় বৃক্ষরোপণ করবেন এবং ঠিক করেছেন 27শে জুলাই তারা বৃক্ষরোপণের কাজ শুরু করবেন। আমি এদের শুভেচ্ছা জানাই। মানে এই সময়ে একদিকে করোনা ভাইরাস, একদিকে সাহসিকতার সঙ্গে তারা বৃক্ষরোপণ করতে বেরোচ্ছেন। এই বৃক্ষরোপণ করলে পৃথিবীও শান্ত হবে, মানুষও বাঁচবে। তাই এই বৃক্ষরোপণের কাজ খুব কঠিন কাজ, বিশেষ করে এই সময়ের জন্য আরও কঠিন। সেই কাজে সেই সাহসিকতার সময়, সেই সাহসিকতাকে নিয়ে তাদের গ্রুপ এগিয়ে এসেছেন। 27শে জুলাই তারা বৃক্ষরোপণ শুরু করবেন। আমি জানাই তাদেরকে শুভেচ্ছা সাহসিকতার জন্যে এবং তাদের কাজ সুষ্ঠু সফল হোক এই কামনা করি। সবাইকে নমস্কার জানাই। আজ জলসাকে এই কারণে অভিনন্দন জানাবো যে এত সুন্দর একটা এফর্ট নেওয়ার জন্যে, আবার বৃক্ষ এবং প্রকৃতিকে ফিরিয়ে আনা এবং তার সঙ্গে তার আর্ট ফর্মকে একসাথে নিয়ে আসা। আজকে আমরা যখন এই অতিমারির সাথে লড়ছি, তখন আমরা সবাই প্রশ্ন তুলি কেন এমন অঘটন ঘটলো। আবার যদি আমরা ফিরে তাকাই, বুঝতে পারবো এই অতিমারির মূল কারণ কিন্তু আমাদের মাদার নেচার বা প্রকৃতিকে ধ্বংস করা। কোনো একটা গুহার মধ্যে হয়তো কোনো একটা বাদুড়ের দেহে লুকিয়েছিল এই অতিমারির ভাইরাস। আমরা যখন গুহাকে, প্রকৃতিকে ধ্বংস করেছি, তখন সেই গুহা থেকে সেই ভাইরাস বেরিয়ে এসে আমাদের মানব দেহে সংক্রমণ ঘটিয়েছে। সেই জন্য বলি,
প্রকৃতিকে বাঁচিয়ে রাখার, প্রকৃতিকে আবার আরোপিত করার যে অসম্ভব ভালো প্রচেষ্টা জলসা নিয়েছেন, তাকে আমার অন্তর থেকে সাধুবাদ জানাই। আমি নিশ্চিত এই 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 যে এফর্টটা নিলেন, এটা একটা উদাহরণস্বরূপ হবে এবং প্রতি মানুষ এগিয়ে আসবেন আমাদের আমফানের সময় যে মাদার নেচার বা প্রকৃতি ধ্বংস হয়েছে তাকে আরেকবার রোপণ করতে, যাতে যখন আপনি রোপণ করছেন তখন মনে রাখবেন আপনি শুধুমাত্র একটা বৃক্ষকে রোপণ করছেন না, একটা আর্ট ফর্মকে রিএস্টাবলিশ করছেন না, আপনি আবার আপনার সমাজকে সুরক্ষিত করবার জন্যে, মানব সভ্যতাকে সুরক্ষিত করবার আপ্রাণ চেষ্টা করছেন। আবার সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই জলসাকে এই সুন্দর কাজটি করবার জন্য। আমি প্রথমেই জলসাকে ধন্যবাদ জানাবো যে ও একটা যে অভিনব উদ্যোগের আয়োজন নিয়েছে এবং সেখানে আমাকে সামিল করেছে, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ জলসা তোমার কাছে। তার কারণ আমফানে প্রচুর গাছ কলকাতায় পড়ে গেছে এবং আমরা কিন্তু খুব হাহুতাশ করছি এত গাছ কেন পড়ে গেছে, কিন্তু অনেক সময় তো মানুষও গাছ কেটে গাছকে নষ্ট করে। তো এইরকম যে একটা উদ্যোগ, যে বৃক্ষরোপণ উৎসব এবং তার সাথে একটা পারফর্মিং আর্টসের প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম থাকবে, 27শে জুলাই জলসা আয়োজন করেছে। আমি এরকম উদ্যোগকে আহ্বান জানাই। আমরা যদি অনেকে মিলে এই উদ্যোগ আরও নিতে পারি তাহলে আমরা অনেক বেশি সবুজ করতে পারবো আমাদের এই সুন্দরী তিলোত্তমা কলকাতাকে। আমি যেহেতু একজন শিশু চিকিৎসক, আমি এও বলবো যে গাছ আমাদের প্রত্যেকের জীবনের অপরিহার্য। একটা শিশু যেরকম বেড়ে উঠে সে একটা বড় মানুষ হয়, একটা গাছও কিন্তু একটা শিশু থেকে সে বিশাল বড় আকার ধারণ করে ফুল ফল দিয়ে এই পৃথিবীর সৌন্দর্য শুধু যে বা বৃদ্ধি করায় তা নয়, আমাদেরকেও অনেক রকমভাবে সাহায্য করে। এবং আমাদের প্রাণী জগতে আমাদের এক্সিস্ট করতে হলে গাছের যে উপকারিতা তা কিন্তু আমাদের মানতেই হবে। অতএব গাছ কাটা চলবে না, আরও গাছ লাগান। এবং শিশুরা যারা এই প্যান্ডেমিকে ধরুন একদম বাড়িতে বসে রয়েছে, তাদের হয়তো ভালো লাগছে না, সারাদিনই বিভিন্ন ধরনের কাজ, হোমওয়ার্ক, অনলাইন ক্লাস, তাদের যদি বাবা মায়েরা গাছ উপহার দেন এবং বলেন সেই গাছটাকে দেখাশোনা করতে, জল দিতে, দেখবেন সেই গাছে যখন ফুল হবে কিংবা ফল হবে কিংবা কোনো একটা সবজি হবে, সেই শিশুর কি সুন্দর লাগবে সেই গাছে জল দিতে এবং সেই গাছের পরিচর্যা করতে, এবং গাছ যে একটা সম্পূর্ণ আকার ধারণ করে তার যে বিভিন্ন সম্ভার নিয়ে সেই উপহার দেবে শিশুটিকে, সেটার কিন্তু আর কোনো বিকল্প নেই। তো আমি জলসা এবং ওর যে ট্রুপ এত সুন্দর একটা অভিনব উদ্যোগের জন্য আমি ওদেরকে একদম নিজের মন থেকে আহ্বান জানাচ্ছি এবং আমার অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা রইল। তোমাদের এই উদ্যোগ সফল হোক। এই বিশ্ব সংসার চলে ছন্দে, চন্দ্র সূর্য গ্রহ তারা সবই চলে ছন্দে, নৃত্যের ছন্দে। নাচের কাজ যেমন তাল লয় সুর এই সব নিয়ে, প্রকৃতিরও তাই। কিন্তু ছন্দ পতন ঘটলেই ঘটে বিপর্যয়, কেয়স। যেমন আজ এই সময়, এই করোনাকালীন সময় ঘনিয়ে এসেছে দুঃসময়, এ তো প্রকৃতিরই বিপর্যয়। তো প্রকৃতি আর নৃত্য এই দুটিকে মেলাবার একটি কাজ নিয়েছেন। কারা নিয়েছেন? আইসি কেয়ার জলসা চন্দ্র পারফর্মিং ট্রুপ, তার নির্দেশক জলসা চন্দ্র। বৃক্ষরোপণ থেকে শুরু করে নানান রকম সামাজিক কাজ তারা করছেন প্রকৃতির ছন্দে, নাচের ছন্দে। তাদের এই কাজকে সাধুবাদ না জানিয়ে পারা যায় না। তাদের এই কাজ যেন আরও এগিয়ে যায়, এই শুভ কামনা করি আমি, গৌতম হালদার। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আমফান ঝড়ে প্রকৃতি আজ শেষ, তাই জন্য তারা দুহাত বাড়িয়ে আমাদের বলছে আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচাও। আপনাদেরও মনে রাখতে হবে, আমাদেরও মনে রাখতে হবে,
প্রকৃতি না বাঁচলে কিন্তু আমরাও বাঁচব না। তাই প্রকৃতিকে বাঁচান। এই আমফান ঝড়ে যেটি হয়েছে প্রকৃতির, সেই প্রকৃতিকে ক্ষতিপূরণ দিন। জলসা চন্দ্র একজন বিশিষ্ট নৃত্যশিল্পী এবং আমাদের অত্যন্ত কাছের, বিশেষ করে আমার অত্যন্ত কাছের একজন প্রিয় মানুষ, আমার কন্যা সম। তিনি এই উদ্যোগ নিয়েছেন যে প্রকৃতিকে বাঁচাবেন, তাই অনেক বৃক্ষরোপণ উনি করবেন। তার এই মহান উদ্দেশ্যের পাশে থাকতে পেরে আমি তার কাছে কৃতজ্ঞ। আমি তার পাশে ছিলাম, আছি ও থাকব। আপনারাও সবাই জলসা চন্দ্রর পাশে থাকুন, প্রকৃতিকে বাঁচান। ও আমাদের চোখ খুলে দিয়েছে। সবাই মিলে আসুন প্রতিজ্ঞা করি, প্রকৃতিকে বাঁচাতেই হবে, তবেই তো আমরা বাঁচব। জলসা, তোর এই কর্মকাণ্ডকে আমি সাধুবাদ জানাই। নমস্কার। নমস্কার। বৃক্ষরোপণ উৎসব একটা অভিনব উৎসব, সেই রবীন্দ্রনাথের কাল থেকে চলে আসছে। এখন কলকাতায় এই লকডাউনের মধ্যেও জলসা চন্দ্র পারফর্মিং ট্রুপ, যেটা কর্ণধার জলসা চন্দ্র এবং ওর হাজব্যান্ড দেবাশিস, ওরা অনেক অনেক ভালো ভালো কাজ করছে। এই লকডাউনে অনেক লোককে অন্নদান দেওয়ার চেষ্টা করছে, বস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তাদের এই ভীত সন্ত্রস্ত অবস্থা থেকে কিছুটা হলেও শান্তি এবং সাহস যোগাবার চেষ্টা করছে। জলসা চন্দ্র পারফর্মিং ট্রুপ এবছর বৃক্ষরোপণ উৎসব করছে অনলাইন। আমরা ভীষণ ভীষণ খুশি। আমরা সবাই থাকব এই উৎসবে, আপনারাও থাকবেন আশা করি, এবং উৎসাহ দেবেন এই নবজাগরণের। বৃক্ষরোপণ। বৃক্ষ মোদের মা, মায়ের আরেক নাম ধরণী। উন্নতি মোদের মাথায় আছে, কিন্তু মায়ের স্থান আজ যে স্মরণী। বৃক্ষরোপণ করেও যদি কপাল মোদের খোলে, ধরণী তুমি মাতৃক্রোড়ে রেখো গো মোদের ধরে। নমস্কার। சூரியன் சந்திரன் நமக்கு தினம் தினம் ஒளியை தருகின்றது, தன்னலமில்லாமல் மரம் செடி கொடிகள் மலர்கள் இயற்கையை பேணிக்கின்றன. இம்மானிட ஜன்மம் இதனை அழிக்க நினைக்கின்றது, தன் சுயனத்தினால். ஏ மனிதா, இதை நிறுத்திவிடு. நமஸ்காரம். This Tamil verse says, the sun, the moon gives us light every day selflessly. The trees, the plants, the saplings, flowers protect the nature. Instead of protecting them, the humanity is trying to destroy them. Please stop, hey humanity. We depend on the nature for each and everything on a day-to-day basis, either for food or water and what not. What we have got from the nature, don't we feel that we should give it back to the nature in so many ways? One is through art. Art definitely means either a performing art, even art a person who draws, or it's vocal music,
or dance or theatre, through which one can express oneself. Because art has taught us during our learning times to be patient, to be creative and positive, and to give it back to the society selflessly. So in this respect, iCare and Jalsa Chandra Performing Troupe have taken a great initiative of having a week-long festival on art and nature, which I encourage them and give my blessings. Thank you. Namaskaram. Namaskar. I'm Shankar Narayan Swami, a Mridangam artist from Kolkata, born and brought up in this lovely state of Bengal. Parinitva is a laudable initiative undertaken by Nritya Kalangan and Jalsa Chandra Performing Arts and her group. Jalsa, a very brilliant exponent of Bharatanatyam as well as Kathak. Apart from her pursuit of these fine arts, she is a nature and pet lover too. When this world got affected by the deadly coronavirus, Jalsa and her troupe went around the city and her neighborhood, feeding the poor street dogs which were going hungry. And to make matter worse, Bengal got affected by the Mother Nature when the deadly cyclone Amphan hit Bengal, destroying many trees around us. The very trees which we have seen growing in front of us from our childhood. Some more than 40 to 50 and even 60 years. It brought tears to our eyes when we saw our neighborhood mango trees, where we must have climbed those trees to pluck the mangoes. We must have seen so many birds sitting on these branches, chirping in the morning. All this got destroyed, uprooted. Parinitva is an initiative which Jalsa and her group are going to undertake on the 27th of July, where she is requesting all of us, including we the artists, to plant again those trees and saplings so that our next generation will enjoy the same green foliage which we have enjoyed in our childhood. So we as artists, like we also grow with our music, we also evolve with our music. We bring in more innovative ideas into our music. Similarly, we should also grow these plants, the trees, which will again flourish, and the new generation, and we can again get to see Mother Nature blooming with all the greens, and the birds again coming back to these branches of these trees.
So please let us all join our hands together with Nritya Kalangan and Jalsa Chandra on the 27th of July and do our best and put in our efforts to plant trees and saplings in our neighborhood. And let us all enjoy the nature as it was before. Thank you so much. Thank you, Jalsa, for this wonderful initiative done by you. Namaskar. मध्यतो विष्णुरूपिणे अग्रतः शिवरूपाय वृक्षराजाय ते